এক্সরে আছে, ইচ্ছা করলে আপনি যদি বাইরেও যদি টাইমের পরে আসেন আপনি বাইরেও করবেন, একটু সমস্যা নেই। কারণ যেগুলো ফ্র্যাকচার এটা সাধারণত যারা বাচ্চা তাদের 28 দিন লাগে, কখনো লাগে না। আর যারা বয়স্ক তাদের 1.5 মাস থেকে 2 মাস লাগে। ইভেন কিন্তু বছরের পর বছরও হোক, তাও এক্সরে করলে বোঝা যাবে যে তার একটা ওয়ার্ড ফ্র্যাকচার ছিল, সেখানে বোঝা যাবে। তো এইটা মানে সমাধান খুবই সোজা, দিতে না চাইলেও আপনি তাহলে এক্সরে করায় রিপোর্ট করাতে পারবেন। আর যে ডাক্তার প্রাথমিক দেখছে সেই ডাক্তার নাও থাকে, এমার্জেন্সি যে ডাক্তার হবে সেই ডাক্তার দেখে ওটা বললে এটা করা যাবে, কোনো সমস্যা নেই। এর একটা দুইটা বিষয় আছে, একটা আপনি উল্লেখ করছেন এক্সরে রিপোর্ট, আর একটা আছে এক্সরে প্লেন বা ফিল্ম। এটা দুইটা ইস্যু আছে। যদি এমার্জেন্সি ডাক্তার বা যে ডাক্তার রোগীটা দেখছে আর কি, অর্থাৎ ফার্স্ট অ্যাটেন্ডিং ফিজিশিয়ান অথবা কনসালটেন্ট যে দেখছে রোগীটা, সে যদি এক্সরে দেখে এবং রিপোর্টটা যদি তার নোট বইয়ে থাকে, তাহলে তো সমাধান হয়ে গেল। ফিল্ম না আসলেও চলবে, কারণ সে তো সাক্ষী নিজেই দিবে যে হ্যাঁ আমি দেখছি, এবং এই ফিল্ম নাম্বার ওখানে উল্লেখ থাকে যে এত নম্বর ফিল্ম এত তারিখে পরীক্ষা করছি, পরীক্ষা করে তাকে ফ্র্যাকচার অমুক জায়গা আছে পেয়েছি, এটা গ্রিভিয়াস হয়ে গেল। এরপরে যদি আদালত চাই যে ফিল্ম দরকার, আসলে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আমরা এক্সরে করি এটা আমাদের একটা ডকুমেন্ট লাগে, যেটা হলে পরবর্তীকালে যখন আমাদের ইয়ে হয় অর্থাৎ অডিট হয়, তখন এই উপস্থাপন করতে হয় যে আপনি এক্সরে করেছেন 5,000, আমার হিসাব দেখান। স্যাম্পল হিসেবে যখন গুনলে না পাইলে তখন ওটা আপত্তি হয়, কিন্তু সরকারি এক্সরে সাধারণত দেওয়া হয় না। তবে এক্ষেত্রে সমাধান আছে, যদি আপনার মনে করেন যে হ্যাঁ আমার এক্সরে দরকার, তাহলে আপনারা আদালত থেকে যদি আমাদের চিঠি করেন যে হ্যাঁ এই আদালতে নথি সহ এক্সরে এত তারিখের ভিতরে উপস্থাপন করা হবে, উপস্থাপন করলে আপনার ওইটা ফেরত দেওয়া হলো, তাহলে আমাদের এই সমস্যাটা হবে না। তো আমার মনে হয় এটা আমরা সবাই যদি আমাদের বলছিলেন আমার সাথে, এটা আমরা সমন্বয় করলে কোনো সমস্যা না। আপনারা প্রথমে আমাদের সাথে সমন্বয় করবেন, সমন্বয় করে সমাধান হয়ে গেল তো গেলে তো গেল, না হলে আপনারা আমাদের বিচারক মহাদের সাথে সমন্বয় করবেন। এটা আমার মনে হয়